আসন্ন নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফেনী থেকে নির্বাচনী লড়াইয়ে মাঠে নামার বার্তা বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর। তিনি বলেন, দলীয় প্রধান এখন সুস্থ, ফেনীতে তিনিই প্রার্থী হবেন, আর সুষ্ঠু নির্বাচন হলে এই আসনের বিজয় নিয়ে বিএনপির কোনো সন্দেহ নেই। আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিগত ১৯ বছর আমরা আন্দোলন, সংগ্রাম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি, বিষয়টি সঠিক নয়। বরং ২০০৬ সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকেন, তাহলে তারা কখনো ভালো কাজ করবে না। তাই আমরা চাচ্ছি নির্বাচনটা হোক। তিনি আরো বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে, হয়তো জানুয়ারিতেও হতে পারে। ১৯ বছরের আন্দোলন, প্রতিরোধ আর প্রত্যাশার পর নতুন করে ফের নির্বাচনী মাঠে ফেরার ঘোষণা দিল দলটি। সুদীর্ঘ অনুপস্থিতি, স্বাস্থ্য সংকট এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তার পর খালেদা জিয়ার নির্বাচন করার ঘোষণা বিএনপির রাজনীতিতে এক বড় বাঁক, তা মিন্টুর বক্তব্যে স্পষ্ট। এটি শুধু ফেনীর নির্বাচন নয়, বরং কেন্দ্রীয় রাজনীতির দিক নির্দেশনারও ইঙ্গিত বহন করছে। বিএনপি এবার রাজপথ থেকে ব্যালটের বাক্সে পরিবর্তনের ভোট চাইছে, প্রতিশোধের নয়। ২ দশকের পথ চলার শেষে বিএনপির কণ্ঠে এখন আর ক্ষোভ নয়, প্রত্যাশার সুর। লড়াই ছিল রাজপথে, এবার সেই লড়াই যাচ্ছে ব্যালটের বাক্সে, আর সেই লড়াইয়ের অগ্রভাগে থাকবেন খালেদা জিয়া নিজেই। এটাই তাদের বার্তা। এখন দেখার পালা, দেশে কি সত্যি ভোটের মাঠ ফের খোলা হয়, নাকি ইতিহাস আবারও একই বৃত্তে ঘুরে দাঁড়ায়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।